নমস্কার, আমি ডক্টর সুদীপ হালদার। ক্যান্সার সচেতনতা, সাইন, সিমটম, কী তার ট্রিটমেন্ট হতে পারে, এগুলো নিয়ে ক্রমাগত আমার চ্যানেলে আমি ভিডিও করে থাকি বা জানানোর চেষ্টা করে থাকি, যাতে ক্যান্সার নিয়ে আমাদের একটা সতর্কতা তৈরি হয়, যাতে ক্যান্সার নিয়ে আমরা অমূলক ভয় না পাই। কিন্তু আজকে এরকমই কিছু পরপর এই আগামী কিছু ভিডিওতে ক্যান্সারের যে ট্রিটমেন্ট হচ্ছে, যে রোগীর উপর দিয়ে যে একটা যুদ্ধ বা একটা ধকল যাচ্ছে, সেগুলো তো আছেই। সেগুলো সঙ্গে যারা ওই রোগীর পাশে রয়েছেন, যাদেরকে আমরা বলি কেয়ার গিভার, তাদেরকে নিয়ে আমি কিছু কথা বলতে চাই। কারণ অনেক সময় তাদের যে একটা নীরব যে যুদ্ধ, তাদের যে একটা সাইলেন্ট যে ফাইট, এটা কিন্তু অনেক ক্ষেত্রে রেকগনাইজড হয় না। তাদের যে কী কী সমস্যা হতে পারে, তারা কী কী ফিল করেন, এই ব্যাপারগুলো নিয়ে আমি কিছু জিনিস হাইলাইট করতে চাই। কারণ তারাও কিন্তু এই লড়াইতে একই রকমভাবে যুক্ত এবং তাদের একটা বিরাট অবদান রয়েছে এই পেশেন্ট যাদের ঠিক হচ্ছে, যারা ট্রিটমেন্ট হচ্ছে, এদের উপর। তো এই কেয়ার গিভার বা যে রোগীর পরিজন বা দেখাশোনা করছে, তারা কারা? অনেক ক্ষেত্রে ফ্যামিলি মেম্বার হতে পারে, অনেক ক্ষেত্রে তারা বন্ধুবান্ধব হতে পারে, কিছু কিছু প্রফেশনাল লোক হতে পারে। তো এরা মূলত ইমোশনাল, ফিজিক্যাল এবং একটা সাপোর্ট সিস্টেম তৈরি করে। এরা অ্যাপয়েন্টমেন্ট ম্যানেজমেন্ট থেকে শুরু করে তার ফিনান্সিয়াল, কীভাবে তার কস্ট, এইগুলো কীভাবে চলবে, কীভাবে তার ফান্ড অ্যাকুমুলেটেড হবে, কীভাবে পেশেন্টের ট্রিটমেন্ট হবে, এইগুলো নিয়ে তারা চিন্তাভাবনা করেন। এবং সর্বোপরি পেশেন্টের দেখভাল করা, যে পেশেন্ট কখন ওষুধটা খাবে, কখন পেশেন্টের একটা অপারেশন লাগবে, তখন কীভাবে তার লজিস্টিক কীভাবে সামলানো হবে, তার ট্রিটমেন্ট কীভাবে হবে। তো এই পুরো ব্যাপারটা যারা দেখেন, তাদেরকেই আমরা এক কথায় কেয়ার গিভার বলি। এবং তাদের জন্যই মূলত আজকে এই ভিডিও বা আগামী কিছু ভিডিও তাদের উপরই করার উদ্দেশ্য একটাই, যে তারা অনেক সময় এই কাজগুলো করতে করতে মানসিকভাবে, শারীরিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন। তারা একটা এই যে ধকলটা, সব পেশেন্ট সবসময় ভালো হয় না, কোনো পেশেন্টের কমপ্লিকেশন হয়, যেগুলো আমার আগের ভিডিওতে বা অন্য সময় বলার চেষ্টা করি, যে ট্রিটমেন্ট করার সময় কিছু না কিছু সমস্যা, সব ক্যান্সার পেশেন্টকে আমরা সারিয়ে তোলাতে পারি না। কিছু পেশেন্ট অলরেডি যারা মেটাস্টেটিক ডিজিজ, তাদের ক্ষেত্রে কিউরেটিভ অপশানটা থাকে না। তো যাই হোক, তো এই সময় তাদের ভালো, তাদের খারাপ সব কিছু নিয়ে যারা থাকে, তাদের কিন্তু নিজেদের প্রতি যে দায়িত্ব, যে নিজেদের শরীরের প্রতি, নিজেদের মানসিক যে দায়িত্ব, সেগুলো কিন্তু এই প্রায়োরিটাইজ করতে পারে না বলে তারা অনেক সময় নিজেদের শরীর খারাপ হতে থাকে, মানসিকভাবে তারা ভেঙে পড়ে এবং তারা কখনো এই জিনিসটাকে প্রায়োরিটাইজ করার মতো জায়গাতেই পৌঁছায় না, যে না, তাদের শরীরটাও শরীর, তাদের মনটাও মন, তাদের যে ব্যাপারটা দেখার দরকার, এই জায়গাটা থেকে দাঁড়িয়ে তাদের মধ্যে একটা ডিপ্রেশন, একটা অ্যাংজাইটি, একটা ইরিটেবিলিটি, একটা হতাশা, এগুলো কাজ করে। এবং এই কাজ করার জায়গা থেকেই আজকের এই ভিডিও, যে এইটাকে কিন্তু রেকগনাইজ করতে হবে। কিন্তু আপনারা ভালো থাকলে তবেই কিন্তু আপনার পেশেন্ট তা একটা ভালো হয়ে যাওয়ার বা ভালো হওয়ার বা লড়াই করার মতো জায়গায় পৌঁছাতে পারেন। কারণ আপনাদের লড়াইয়ের অনেকটার উপর কিন্তু ডিপেন্ড করছে পেশেন্টের ভালো হওয়া, পেশেন্টের লড়াই করার। তো আজকে দাঁড়িয়ে আজকে এই ভিডিও তাদের প্রতি, যেটা রোগীরা শুনতে পারেন, আমার ভিডিওতে যারা দেখেন, যারা জেনারেল পপুলেশন যারা দেখছেন, তাদের প্রত্যেকেই যে এই ধরনের যারা কেয়ার গিভার, যারা সাপোর্ট, তাদেরকে রেকগনাইজ করুন। আমরা তাদেরকে রেকগনাইজ করি, তাদেরকে বোঝানোর চেষ্টা করি যে তাদের হেলথটাও কিন্তু একটা প্রায়োরিটি। তারা ভালো না থাকলে কিন্তু তাদের পেশেন্টরাও কিন্তু হঠাৎ করে যদি কোনো অসুস্থ হয়ে পড়ে, তাদেরকে নিয়ে আসা এবং প্রত্যেকটাই ছোটো ছোটো থেকে বড় কাজ, যে কোনো কাজ, তাদের দায়িত্ব কিন্তু যাতে ভালোভাবে করতে পারে, তাদের মানসিক এবং শারীরিকভাবে কিন্তু ভালো হয়ে থাকাটা খুব দরকার। সুতরাং তাদের এই রেকগনিশনের জন্য আজকের এই ভিডিও, যে কেয়ার গিভারদের এই রেকগনিশনটা পাওয়াটা অ্যাবসলিউটলি এসেন্সিয়াল এবং দরকার। এবং আমি সেই সমস্ত কেয়ার গিভার যারা পেশেন্ট, রুগী এবং তাদেরকে নিয়ে আসা বা এই সমস্ত দায়িত্ব পুঙ্খানুপুঙ্খভাবে পালন করেন, অনেক সময় পেরে ওঠে না, সেগুলো ঠিক আছে, কিন্তু এই চেষ্টা, তাকে আমি কুর্নিশ জানি, তাকে আমি সেলাম করছি। এবং এই ব্যাপারটাকে যাতে আমরা মাথায় রাখি এবং কেয়ার গিভারদেরও যাতে অনেক সময় দরকার পড়ে, তাদের একটা সাইকোলজিক্যাল সাপোর্ট, তাদের একটা সাইকোলজিক্যাল কাউন্সিলিং, এগুলো দরকার পড়ে। এবং এটা কিন্তু হেলাফেলা করার মতো ব্যাপার নয়, এটা কিন্তু ক্যান্সারের ট্রিটমেন্টের একটা ডেফিনেটলি পার্ট। সুতরাং কেয়ার গিভারদের জন্য এই ভিডিও, এবং এই নিয়ে আরও অন্যান্য সমস্যা, যাদের কেয়ার গিভারদের কী কী প্রবলেম হতে পারে, এগুলো আগামী ভিডিওতে আমি বলতে থাকবো। এবং এই ধরনের ভিডিওগুলো আপনারা লাইক করুন বা শেয়ার করুন, যাতে যারা কেয়ার গিভার, যাতে ক্যান্সার পীড়িত, তাদের মধ্যে এই সচেতনতার পজিটিভ যে অ্যাটিটিউড, এগুলো তৈরি করে দিতে পারে, যাতে আমরা ভালোভাবে সুষ্ঠুভাবে ট্রিটমেন্ট করার মতো জায়গায় পৌঁছতে পারি। নমস্কার।